সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে, তাওহীদের পরিচয় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, সে হি ইজ আল্লাহ, দি ওয়ান এন্ড অনলি। বলো তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ দি ইটারনাল অ্যাবসলিউট। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর কাছে চাই, আমরা আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি বেগেটস নট নর ইজ হি বেগটেন, তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও জন্ম দেয়া হয়নি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him, তার সমকক্ষ কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের তাওহীদের পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশের অনেক লোক আছে, তারা বলে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? এই ধরনের ভ্রান্ত মনোভাব অনেক লোকের আছে, নেই বলে। আমি দেখেছি আমার একটা ফ্রেন্ড ঢাকা যুগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তো প্রাণীবিদ্যা সাবজেক্টে পড়াশোনা করে। তো শিক্ষক রুমে এসে বলছে, কয়েকটা কথা বলার পর বলছে যে বলো তো, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো? এই ধরনের ভ্রান্ত প্রশ্ন করেছে ছাত্রছাত্রীদেরকে। ছাত্রছাত্রীরাও অবাক হয়ে তাকিয়ে আছে, তারাও তো বুঝে না, তারাও তো বুঝতে পারছে না স্যার কি বলছে, তারাও হাঁ করে তাকিয়ে আছে। স্যারও বোঝে না, ছাত্রছাত্রীও বোঝে না। আমার মেয়েদেরকে বলছে তোমরা পর্দা করো কেন, পর্দা করতে হবে কেন, কোথায় আছে পর্দা করার কথা? এই ধরনের উল্টাপাল্টা কথা বলে ছাত্রছাত্রীদেরকে তাদের মনোভাব, এই পর্দাশীল আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর পরিচয় সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে পরের দিন ফোন দিল আমার ফ্রেন্ড, বলল যে তুমি হাফেজ আলেম মানুষ, তুমি বলো তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে সৃষ্টি করেছে? আমার স্যার আমাকে ধরনের প্রশ্ন করেছে। আমি বললাম তোমার স্যারকে সূরা ইখলাস পড়তে বলো অর্থ সহকারে, তাহলে তার মধ্যে কোনো ভুল ধারণা থাকবে না। বলি সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তাওহীদের পরিচয় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর মেয়েদেরকে পর্দায় চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে পর্দায় চলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাহিলি মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করো না। তোমরা যেখানেই যাও পর্দার সাথে যাও, পর্দা মেরে চলো। বলি সুবহানাল্লাহ।